আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, দেখেন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে বিনা চাষে কীভাবে রসুন রোপণ করা হয়। রসুন লাগানোর পরে আবার সেই রসুনটাকে কীভাবে মালচিং করানো হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। মালচিং কীভাবে করে দেখুন। এই যে দেখেন বিনা চাষে রসুন রোপণ করা হয়েছে। দেখেন কত সুন্দর করে সারি করে রসুন রোপণ করা হয়েছে। রসুন রোপণ করার পরে এই যে দেখেন রসুনের মাঝে মাঝে খড়কুটার স্তূপ রাখা আছে। এই যে খড়কুটার স্তূপ, এগুলো কেন রাখা হয়েছে? অর্থাৎ এই রসুনটা যে লাগানো হয়েছে এটা ভিজা মাটি, মাটিটা একদম ভিজা এবং কাদা মাটি। এই কাদা মাটির ভিতরে রসুনগুলোকে রোপণ করা হয়েছে। এখন এই মাটির যে ভেজার যে আর্দ্রতাটা এটা যাতে শুকিয়ে যেতে না পারে, অর্থাৎ রসুনের যে বীজটা ও যতক্ষণ পর্যন্ত মাটির সাথে অ্যাডজাস্ট না হবে ততক্ষণ পর্যন্ত যাতে ওর আর্দ্রতা ধরে রাখতে পারে। এই যে দেখেন এই যে খড়কুটা দিয়ে মালচিং করা হচ্ছে। এই যে দেখেন এই এই এইগুলা কেন দিতেছেন? মাটি যদি না শুকায়, মাটি যাতে না শুকায়, মাটির রসটা যাতে ধরে রাখে, যাতে এই বীজগুলো কি হয় মানে সহজেই গাছগুলো সহজে উঠতে পারে। দেখেন দেখেন খড়কুটা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এবং খড়কুটা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেওয়ার আগে আরেকটা কাজ করা হয়। আরেকটা কাজ করা হলো আপনাদের এটা গেল কই, ওই যে এই যে দেখেন এই যে একটা ঔষধের বোতল দেখেন, এই যে একটা ঔষধের বোতল দেখেন, এই যে দেখেন একটা ঔষধের বোতল। এই যে এটা হচ্ছে পেন্ডিমিথালিন নামের, পেন্ডিমিথালিন গ্রুপের একটা ঔষধ। এই ওষুধটা স্প্রে করা হয় ঢাকার আগে। স্প্রে করলে কি হয়, অর্থাৎ মাটির নিচে যে ঘাসের বীজ থাকে সেই বীজটার উপরে উঠে ফসলের ক্ষতি করতে পারে না। এই জন্য এই ওষুধটাকে স্প্রে করা হয়। এই দেখেন এই যে রসুন লাগানোর পরে যে সার দিয়ে দিছে দেখছেন, এই যে সার, এই যে দেখা যায় সারগুলো দিছে। সারের পরে ওই পেন্ডিমিথালিন গ্রুপের ওষুধে স্প্রে করার পরে এই যে দেখেন সুন্দর করে মালচিং করা হয়েছে। এই যে পুরা জমিটা এই যে মালচিং চলতেছে, খড়কুটা দিয়ে মালচিং চলতেছে। দেখেন মালচিং হচ্ছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।